ভ মানে ভক্তি, গ মানে জ্ঞান, ব মানে বৈরাগ্য, ত মানে ত্যাগ। এটা যারা হিন্দি ভাষী তারা খুব বলে, হিন্দি পাঠক যারা আছে তারা বলেন, কিন্তু গ মানে জ্ঞান কি করে হয়? জ্ঞান তো বলগেচ্ছ, তাই না রে? নয় গয় আকার বলগেচ্ছ। তার হিন্দি ভাষীরা বলেন, তো চলো ঠিক আছে, একটা অর্থ দাঁড়ালো আছে। ভ মানে ভক্তি, গ মানে জ্ঞান, ব মানে বৈরাগ্য, ত মানে ত্যাগ। যার মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এবং ত্যাগ আছে। বেশ শুনতে ভালো। আর শাস্ত্রগত যে অর্থটা নবদ্বীপ প্রভু পাঠিয়েছেন, ভ মানে ভাতি সর্বশাস্ত্রেষু, সমস্ত শাস্ত্রের মধ্যে যেটা শ্রেষ্ঠ শাস্ত্র, তার নাম ভাগবত। এটার প্রমাণ আছে। সনাতন গোস্বামীপাদ তার কৃষ্ণ লীলাস্তব গ্রন্থে, তার কেমন মাথায় আসছিল না, ফট করে তো আসে না সব। তো কৃষ্ণ লীলাস্তব গ্রন্থের শেষের দিকে ভাগবতের স্তব করতে গিয়ে এখানে বলেছেন, সর্বশাস্ত্রাব্ধি পীযুষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নার্থ সর্বলোকৈক দৃক্পদ। আমাদের যত শাস্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত শাস্ত্র। আমাদের সনাতন ধর্মে অনেক শাস্ত্র, অন্যান্য যে সমস্ত মত পথ আছে তাদের দেখো, একজন ওপরওয়ালা একটা বই, কিছু মানুষ সেই বইটাকে লক্ষ্য করে, একজন 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 কিছু লোক। আর আমাদের হিন্দুদের ওপরওয়ালা কয়জন? খোঁজ করে দেখবেন, হিন্দু ধর্মটা কোথেকে এসেছে? রামের কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে, শিবের কাছ থেকে, কালীর কাছ থেকে, দুর্গার কাছ থেকে, গণেশ, বলতে থাক না, বল না কত নাম আছে, দেখবি খুঁজে পাবি। আমাদের উপরওয়ালা কে, কার কাছ থেকে আমাদের হিন্দু ধর্মটা এসছে, এটা বাপু পাওয়া যায় না। এবং আমাদের গ্রন্থ কতগুলি তার কোনো হিসাব নাই। মোটামুটি বলা যায় 4 বেদ, বেদের অভাবকে পূর্ণ করে পুরাণ, 18 পুরাণ, তার মধ্যে ভাগবত একটা। পুরয়তি ইতি পুরাণম। বেদের সব জায়গা বোঝা যায় না, খুব কঠিন। সেই জায়গাগুলো যিনি ব্যাখ্যা করে আমাদেরকে বলে দেন, তার নাম পুরাণ। তারপরেও যিনি ব্যাখ্যা করেন, তার নাম উপনিষদ। আমাদের মোটামুটি 160টা উপনিষদের নাম পাওয়া যায়, তার মধ্যে 120-22টা পাওয়া যায়। বাকিগুলো বিধর্মীদের আক্রমণে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা তোমরা জানো, পুড়িয়ে দিয়েছিল ওই বিদেশি সৈন্যরা, বিধর্মীরা। 6 মাস রান্না করে খেয়েছিল ওদের সৈন্যরা, শুধু আমাদের বই পুড়িয়ে, শুধু নালন্দা, তাছাড়া তো তক্ষশিলা আর ইত্যাদি রয়েছে। এত গ্রন্থ আমাদের, এত সম্ভার। দেবীর যত বড় ল্যাবরেটরি, পরীক্ষাগার, তত বেশি সরঞ্জাম, তাই না? কত যন্ত্র, কত কিছু পরীক্ষা করা হলে এত করার জন্য কি?
সূক্ষ্ম, যত সূক্ষ্ম হবে বিচার ততই সব বাড়ে। আমরা যখন ছোটবেলা বই পড়ি তখন অ আ ক খ দিয়ে শুরু করি, আর যারা রিসার্চ করে, ডক্টরেট পিএইচডি করে, দেখবি কত বই নামাতে হয়। আমাদের এই পাঠ করতে গিয়েই তো দেখি এই গ্রন্থ নামাও, এই রেফারেন্স তোলো, এইটা নামাও, এটা থেকে তোলো, ওখান থেকে ওইটা বলেছেন, ওই যে শ্লোকটা অ্যাড করো, বুঝলি না, এটা কালকে এই শ্লোকটা পাঠিয়েছি আর একটা গ্রন্থ দেয়, এটা ভগবতে দেখি নেই। তো বিভিন্ন রেফারেন্স তুলতে হয়, তুলে গিয়ে একটা থিসিস দাঁড়ায়, একটা গবেষণাপত্র। তো আমাদের হিন্দু ধর্মে এটা একটা গবেষণাগার। আমাদের বেদকে বলা হয় অপৌরুষেয়, কোন পুরুষের দ্বারা সৃষ্ট নয়, কেউ লেখে নাই, ভগবানের নিঃশ্বাসিত বায়ু, ভগবানের নাক থেকে বেদ বেরিয়েছে। তার মানেটা কি? একজনের পক্ষে বেদ লেখা সম্ভব নয়। বহু বহু মুনি ঋষির তাদের জীবনের আচরিত যে অনুভব, এক এক রকম মুনি ঋষি এক এক রকম অনুভব করেছেন, যার যেমন অনুভব সেটা বেদে পরপর লেখা হয়েছে। এত মুনি ঋষি আমাদের দেশে, এত বিজ্ঞানী, এটা বিজ্ঞানী তো। এই পরমাণু বিজ্ঞানীর নাম কি আমাদের দেশে? কনাদ। যিনি ডাক্তারি বিদ্যায় ছিলেন তার নাম সুশ্রুত, তাই তো, যিনি ডাক্তারি বিদ্যা করেছেন। এইরকম আমাদের এই ভারতে, নামই তো ভারত। ভারত নামের অর্থ কি? ভা মানে জ্ঞান, রত মানে অর্জন। যে দেশের মানুষ শুধু খায় আর বাচ্চা বানায় না, যে দেশের মানুষ খায় কেন? বাঁচার জন্য। বাঁচে কেন? তত্ত্ব জিজ্ঞাসার জন্য, তাকে জানার জন্য। আমাদের বেঁচে থাকাটা ঈশ্বর উপাসনার জন্য। কতগুলো কুকুর ছাগলের মতো এক গাদা বাচ্চা হলো, আর বাচ্চাগুলো বুকে পিঠে বোম বেঁধে চলে গেল, জেহাদি হলো। আমরা জেহাদি তৈরি করি না, আমরা বিজ্ঞানী তৈরি করি, ভদ্রলোক তৈরি করি, পড়াশোনা শেখাই, ভদ্রতা শেখাই। এটাই ভারতের মৌলিক উপাদান বলতে পারো, মূল কথা। ভারতের মানুষ সারা জীবন মুনি ঋষি, তারা জ্ঞান অর্জনের দিকে, পাহাড়ে পর্বতে জঙ্গলে আগুনে, তুমি দেখো এখনো তুমি গেলে দেখবে কত মুনি ঋষিরা, তারা ফ্ল্যাটও চায় না, এসিও চায় না, তারা কোনো ভাতাও নেয় না, জঙ্গলে পড়ে আছে। খুব বেশি দূর যেতে হবে না, আপনি চিত্রকূট যান, সমস্ত মুনি ঋষিরা পাহাড়ের গুহায়। আমি গেছি একটা গুহায়, তাকিয়ে দেখছি একজন মহাত্মা ভেতরে, কথা বলেন না, আমাকে দেখে কাঠের দরজা, টিন দিয়ে একটা ঝোলানো দরজা, আস্তে করে বন্ধ করে। মানে আমরা তো কথা বলতে এসছে, দেখি কথা বলি, 2 টাকা দেয় কিনা, 500 টাকা দেয় কিনা, সাধারণ সব ব্যাপার নেই। এখনো রে মা, এই ঘোর কলিযুগ যেখানে চতুর্দিকে চুরি আর ডাকাতি, সেইখানেও কত মুনি ঋষি তারা সাধনে ডুবে আছে এখনো। নবদ্বীপ থেকে একটা দল গেছিল কেশিঘাটে, মুরারি মোহনের সুবল দাসজি, এখন যিনি মহন্ত, আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট। তো সুবল, অনন্ত কাকু বলে একজন, অনন্ত অধিকারী, তিনকড়ি ব্রহ্ম শিষ্য, আরো কয়েকজন মিলে এক সাধুর কাছে গেছে। উনি 6 মাস গুহার ভেতরে থাকেন, 6 মাস বেরিয়ে আসেন। এটা 1 বছর আগের কথা বলছি। তো উনি বেরিয়ে এসে দাঁড়িয়েছেন, কথা বলছেন, এরা সব নিচে বসে কথা শুনছে। সেই অনন্ত অধিকারী, যে অনন্ত কাকু, খুব সাধু লোক, ভজন করেন, গৃহস্থ মানুষ, দাড়ি চট মাথায়। তো উনি ভাবছেন যে সাধুকে তো খালি হাতে দেখতে নাই, তো এটা প্রণামী দেই। একদম ঘটনা বলছি, গল্প না। তো উনি পকেট থেকে 100 টাকা বার করে সাধুকে দিয়ে প্রণাম করেছেন। যেই মাত্র প্রণাম করে, সাধু বলছে, আমাকে টাকা দেখাচ্ছিস?
আমাকে টাকা দেখাচ্ছিস, লে বলে হাতে এমনি করছে, বলছে 100 টাকার নোট ছিটিয়ে ছিটিয়ে পড়ছে। এরা সব পায়ে পড়ে গেছে, বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে। কিসের ক্ষমা? 100 টাকার নোট কতগুলো ছেটালেন, ছিটে ওই যে গুহায় ঢুকে গেলেন, আর দেখা পাই। সাধুর কি বৈভব, কি অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা এখনো এই ভারতে। সবাইকে আমার মতো ভোগী চোর নাকি? সাধু আছে জগতে। তুমি চিত্রকূটে যাও, দেখো কত সাধু, কত জঙ্গলে কিরকম করে সাধন করছেন। যদি পড়তে হয় ভারতের সাধক বইটা পড়িস, নালে যাদের মোবাইল আছে পিডিএফ এ তুলে নিস। একজনের চরিত্র পড়লে গায়ে লোম খাড়া হয়ে ওঠে। এই ভারতের সাধক। ভারতবর্ষের ধুলায় ধর্ম মিশে আছে, কথাটা অতিরিক্ত নয়, সত্যি কথা। ভারতবর্ষ ধার্মিক লোকের দেশ। অধর্মের প্রভাব হয়েছে এবং সেই প্রভাব কমানোর জন্য ভগবান এসছেন, পরিত্রাণায় সাধুনাম এসছেন। হ্যাঁ, অধর্মের প্রভাব হয়েছে। ধর্ম অধর্ম দুটোই আছে জগতে। ভারতবর্ষ ভাতি সর্বশাস্ত্রে, যেটা সর্বশাস্ত্রের মধ্যে প্রধান, তার নাম ভাগবত। তা যেখান থেকে আমাদের প্রশ্ন আসছিল যে আমাদের উৎপত্তিকর্তা কে, উৎপত্তি কার কাছ থেকে হয়েছে, তাই তো? রাম, কৃষ্ণ, কালী, শিব, কে বললেন? কেউ না। এবার অন্যরা হাসে, যারা জগতে আছে না কিছু মূর্খ লোক, পড়াশোনার বালাই নাই, ছুটলো তো ছুটলো, সবগুলো একসঙ্গে ছুটলো। মার তো মার, কেন মার কি দরকার নেই, মার তো মার। আছে না, কয়েকটা ধরা পড়েছে, দেখলি না বারুইপুরে? দেখলাম জেলখানার ভেতরে গোটা 50 বসে আছে ওষুধ ভেতরে। এটা তো বোধবাসী নাই তো, মারতে হবে তো মার। মারার কেন মারছি, দরকার নেই, মার। কি হয়েছে, দরকার নেই, মারতে বলেছে, মার। নাহলে ছেলেটাকে পেয়ে গেছে, মেরে ফেললো বারুইপুরে কয়েকদিন আগে। এই কিছু অজ্ঞ লোক, যাদের পড়াশোনার বালাই নাই, কিচ্ছু পড়ে না, ওই যেটা মাথায় ঢোকায় চিপের মধ্যে যা ভরে দেয় ওইটাই বাঁচে। কোনো বিচার নাই, কোনো বুদ্ধি কাজ করে না। এরা কি করে, একটু হাসে আমাদেরকে, হে হে হিন্দুদের কোনো বাপ নাই, হিন্দুদের কোনো বাপ নাই, কবে থেকে সৃষ্টি হয়েছে তার কোনো ঠিক নাই। মূর্খের শতদোষ। দৃষ্টান্ত দিচ্ছেন যে আমি রাস্তা ধরে এগোচ্ছি, এগোতে এগোতে দেখলাম একটা নলকূপ, টিউবওয়েল, মাথাটা ভাঙা, এখন তো আর কেউ ব্যবহার করে না, এখন তো টেপের জল। একটা টিউবওয়েল, মাথাটা ভাঙা, পাশে লেখা রয়েছে আমি অমুকচন্দ্র শর্মা আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই নলকূপটি খনন করিলাম এত সাল। দেখলাম যে ভাঙা নলকূপ, জল পড়ে না, মাথাটা ভেঙে থেকে চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু তার একটা জন্মদাতা আছে, অমুক শর্মা এটা করেছে, খনন করিলাম। বাহ, ভালো লাগে যে ভাঙা হলো, জন্মদাতা আছে। আর একটু এগিয়েছি, এগিয়ে দিকে একটা কুয়ো, ভেতরে ব্যাঙ পচে আছে, মরে আছে ব্যাঙ, গাছ গাছালি জঙ্গল। আগেকার দিনে কুয়োগুলো দেখেছিস না, কেউ ব্যবহার করে না। পাশে লেখা রয়েছে আমি অমুকচন্দ্র সাহা আমার পিতার স্মৃতির উদ্দেশ্যে এই কুয়াটি খনন করিলাম, ইন্দারাটি খনন করিলাম। যা পচা কুয়া, কিন্তু
বাপ আছে, তো জল খায় না, পচা, বাপ আছে, বাপ, পিতৃ পরিচয় আছে। আরেকটু এগিয়ে গেলাম, দিয়ে দিকে একটা পুকুর, ঘাটগুলো ভেঙে গেছে, কতগুলো মোষ ডুবে আছে, কচুরি পানায় ভর্তি, কেউ জলে স্নান করে না। তাকিয়ে দেখি পাশে লেখা রয়েছে পাথরে, আমি অমুকচন্দ্র ভট্টাচার্য, আমার ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে এই পুষ্করিণী খনন করিলাম, এত সাল, এত সাল থেকে পুকুরটা এসছে, বেশ বেশ। আমি এগোচ্ছি, এগোতে এগোতে দেখি সমুদ্র, ঢেউ ঢেউ ঢেউ, বিশাল সমুদ্র। সমুদ্রের এদিক ওদিক তাকিয়ে দেখি যে কোনো পাথর আছে কিনা। আমি দীপু চক্রবর্তী আমার ঠাকুর দাদার স্মৃতির উদ্দেশ্যে সমুদ্রটি খনন করিলাম, এত সাল, লেখা আছে কিনা। বিশ্বাস কর, কোথাও পাথর দেখলাম না যে আমার ঠাকুর দাদা ভম্বল ঠাকুরের জন্য আমি সমুদ্রটি খনন করিলাম, কোথাও লেখা নাই। সমুদ্রকে জিজ্ঞাসা করলাম যে সমুদ্র, তোমার বাপ নাই, তোমার সৃষ্টিকর্তা নাই? সমুদ্র হেসে বলে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। আমি সমুদ্র, আমি চিরকাল বয়ে এসছি, আমি চিরকাল বয়ে যাব, আমি সনাতন ধর্ম, আমি হিন্দু ধর্ম, আমার সৃষ্টিকর্তার দরকার হয় না, আমি চিরকাল আছি, চিরকাল থাকব। এই আমাদের সনাতন ধর্ম, এই আমাদের হিন্দু ধর্ম। যেটা সৃষ্টি আছে, একদম থেকে সৃষ্টি হয়েছে, অমুক এই ধর্ম সৃষ্টি করেছে, অমুক এগুলো ধর্ম তো নয়, একটা মত। ধর্মের তো একটা দর্শন থাকে, যাদের চিন্তাটাই অন্যকে মারো, অন্যকে কাটো, অন্যের বউকে তুলে নিয়ে আসো, অন্যের মেয়েকে অপহরণ করো, এটা তো কোনো ধর্ম নয়, এটা মত। এটা মত, এরা এটাই করে। ধর্মের তো একটা ফিলোসফি থাকবে, তাই না? সেটা দর্শন থাকবে। দর্শনটা কি? তাকে জানা। দর্শনটা কি? তাকে জানা। তত্ত্ব জিজ্ঞাসা, কে আমি, কেন মরে যারে তা পুত্র হয়, ইহা নাহি জানি আমি কই চিহিত হয়, এটাই দর্শন। বৈষ্ণব দর্শন, সনাতন গোস্বামীপাদ মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কে আমি, এটাই দর্শন। এই যে আমি কথা বলছি, আজ থেকে 50 বছর আগে কি কথা বলেছি আমি এরকম? না। 50 বছর পরে বলবো? না। তাহলে কোথায় যাব? কোত্থেকে এসছি? এরপরে আমার কি গতি? এটা জানা, জিজ্ঞাসা, এটাই দর্শন। আরো অনেক অনেক কথা, এক কথায় তো দর্শন এভাবে হবে না, ব্যাখ্যা। আরো অনেক সুন্দর সুন্দর গভীর গভীর কথা আছে। জয়গুর আবার সহজ কথায় শোনো। দার্শনিক একটা ভিত্তি থাকে, আমাদের ধর্মে আছে। আমরা ঈশ্বরকে জানতে চাই বলে এত পথ কেন, এত বই কেন? বোটানিক্যাল গার্ডেনে গেছিস কখনো? বট গাছ আছে দেখেছিস? বা পুরনো গ্রামে এখনো পাওয়া যায়, মানে পুরনো বট গাছ, তাকিয়ে দেখবি গুড়ি খুঁজে পাওয়া যায় না। কোনটা গুড়ি? কেন? এত ঝুড়ি নেমেছে, ঝুড়িগুলো বড় হয়ে সব গুড়ি হয়ে গেছে। করতে করতে আসল গুড়ি কোনটা, এটা খুঁজে পাওয়া যায় না, সবটাই গুড়ি, মস্ত মস্ত। যখন সারা পৃথিবী অন্ধকারে ডুবেছিল, তখন যে দেশে জ্ঞানের আলো জ্বলেছিল সেই দেশের নাম ভারতবর্ষ। সারা পৃথিবী যখন প্রস্তর যুগে ছিল, অন্ধকার, মানুষ যখন কোনো বোধ ছিল না, পশুর জীবন ছিল, তখন যে দেশের মানুষ জ্ঞানের আলো জ্বেলেছিল সেই দেশের নাম ভারত। এত পুরনো একটা ধর্ম, এত পুরনো, এত মুনি ঋষি, এত বিজ্ঞানী। ঋষিটা বিজ্ঞানী, ঋষি কাকে বলে? যিনি দেখতে পান।
মন্ত্রদ্রষ্টা। আর মুনি কাকে বলে? যিনি মনন করেন, মৌন থাকেন, তিনি মুনি। আর যিনি মন্ত্র দেখতে পান, ঈশ্বরকে দেখতে পান, তিনি ঋষি। এই ঋষির মধ্যে ভাগ রয়েছে রাজর্ষি, দেবর্ষি, মহর্ষি আছে না, দেবর্ষি নারদ, রাজর্ষি ভরত, এরকম ভাগ ভাগ রয়েছে সব। পরীক্ষিতকে ঋষি রাজা বলা হয়েছে। এত মুনি ঋষি আমাদের, এত মত, এত মত কিভাবে থাকে? এত নদী দেশে কি করে থাকে? যত নদী থাক না কেন, সব নদী একটা দিকেই যায়। কোন দিকে? সমুদ্রের দিকে যায়। তেমনি যত মতই থাক না কেন, সব মতই সেই গোবিন্দ চরণেই যায়, ঈশ্বরের চরণেই যায়, পরম ব্রহ্মকে লাভের জন্য যায়। আমার কাছে গোবিন্দ যে শিব ভক্ত, তার কাছে শিব, কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কালী তিনি রাধা, উনি করে ভাগ হয় না রে। যিনি কৃষ্ণ তিনি শিব, উপাসনার ভিন্নতা মাত্র। এক ছানা দিয়েই মিষ্টি তৈরি হয়, কোনোটা গোল, কোনোটা চ্যাপ্টা, কোনোটা লম্বা, কোনোটা চৌকা, কোনোটা সন্দেশ, কোনোটা রসগোল্লা, ভেতরে কি? ছানার চিনি। তেমনি তুমি যাই করো না কেন, সব ওই শক্তি আর শক্তিমানের খেলা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, অভেদ প্রমাণ। শিব শক্তিকে আলাদা করতে পারবে? যেখানে শিব সেখানেই শক্তি। শিবলিঙ্গ আছে অথচ গৌরীপট্ট নাই, হয় কোথাও? গৌরীপট্ট থাকবেই। মা আছেন, শিব নাই, হয় কোথাও? মা থাকলেই শিব থাকবে, আলাদা করা যায় না। এই শক্তি আর শক্তিমানের খেলা। যিনি রাম তিনি কৃষ্ণ। আমি কাকে ভজবো? তুমি যে মিষ্টি পছন্দ করো সেটাই খাও। তোমাকে মিষ্টির দোকানে ঢুকে কেউ বলবে না তোকে রসগোল্লাই খেতে হবে, নাহলে গলা কেটে ফেলবে। বলে না, আমি তাল শাক সন্দেশ খাবো। বেশ খা, বাইরে শক্ত ভেতরে নরম, খা। বলে না, আমি এমনি সন্দেশ খাবো। বলে বেশ খাও। বলে না, আমি রসে ভাসবো। বলে বেশ, রসগোল্লা খাও। মিষ্টির দোকানে সব সাজানো আছে রে মা। বলে আমি বাইরে শক্ত ভেতরে নরম, এমন একটা ভগবানকে ডাকি। বলে ডাক, মা মা করে ডাক। দেখলে ভয় লাগে, হাতে খাড়া দাঁড়িয়ে আছে মা। মা বলে কেঁদে পায়ে পড়, তুমি ভেতরে করুণা, ওই করুণার ধারা আমার মা দেব মায়া। মা দুর্গা দুর্গতি দাসিনী, ডাক মাকে ডাক। মা করুণা কালী, কালের কলম করতে, দুর্গা দুর্গতি নাসিনী। আরে ডেকে তো দেখ মা বলে, আগেই বিচার করতে বসে গেলি। জিভে তো দিয়ে দেখ কতটা মিষ্টি। জলে তো নাম, তবে তো সাঁতার শিখবি। সাঁতার শিখে কেউ জলে নামে না রে, জলে নেবে সাঁতার শেখে। এই নামের সাগরে ডুব দে। বলে না, আমি একটু ঢুলু ঢুলু পছন্দ করি। বলে বেশ, মহাদেবকে নিয়ে যা। ধ্যানগম্ভীর মহাদেব ঢুলু ঢুলু, খেপাস না কিন্তু আবার, সেগুলি মুশকিল আছে। দেখ শিব শিব যজ্ঞ, শিবলোক প্রাপ্তি হবে। বলে না, আমি একটু রসে ভাসবো। বলে তো নিতাই গৌরী বলবো, রসে ভাস। নাম করে গড়াগড়ি দে, ভাস, রসে কেনা করছে। রস ছড়াতে এসছে, সেই প্রেম সে চৈতন্য দিলা যথা কথা, জগাই মাথাই পর্যন্ত অন্যেরা কথা। বেশ, রসে ভাস, ভাস রসে। আমাদের এই বিভিন্নতা, তার জন্য আমাদের কোনো সমস্যা নাই। আছে মা সমস্যা? যে কৃষ্ণ পুজো করো সে কালীকে প্রণাম করো না? কালী পুজোর বাড়িতে প্রদীপ দাও না? মা কালীকে প্রণাম করো না? যে কৃষ্ণ পুজো করো সে শিবরাত্রি করো না? শিবের ব্রত করো তো? শিব চতুর্দশী। যে তুলসী মালা গলায় যায়, দেখ আমার গলায় তুলসী মালা আছে, এটা রুদ্রাক্ষ আছে, দেখ মুখে রুদ্রাক্ষ। কি সমস্যা? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় যে বুঝতে পারছি? দেখা জিনিস কোথায় বলা আছে যে তুলসী পড়বে সে রুদ্রাক্ষ করতে পারবে না? বরং উল্টোটা বলা আছে, তুলসীতে সব মন্ত্র জপ হয়, রুদ্রাক্ষে সব মন্ত্র জপ হয়। যেহেতু প্রশস্ত তুলসীতে হরিনাম জপ, আমরা তুলসীতে হরিনাম জপ করি।
রুদ্রাক্ষে শিবমন্ত্র জপ, শিবমন্ত্র জপ করি, মায়ের মন্ত্র জপ করি, প্রশস্ত। বলে না থাকলে বলে এক মালাতেই সব মন্ত্র জপ হতে পারে, তার জন্য বিশেষ ক্রিয়া আছে। যাই হোক, অন্য তর্কের ব্যাপার। আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমাদের এক মন্দিরেই রাধা কৃষ্ণ থাকেন, শিব থাকেন, গণেশ থাকেন, হনুমান থাকেন। কোথাও দেখেছি মারপিট হয়? বৈষ্ণবরা সব চক্র নিয়ে ছুটছে, কালী ভক্ত দেখলেই কেটে ফেলবো। কালী ভক্তরা খাড়া নিয়ে ছুটছে, বৈষ্ণব দেখলেই কেটে ফেলবো। আমাদের তো হয় না, বদ্ধ লোকটা ওটা। আমাদের মত আলাদা হতেই পারে। ও ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি বাংলা মিডিয়ামে পড়ি, তার জন্য দুই মিডিয়ামে মারামারি হয় না। এটাই আমাদের হিন্দু ধর্ম, এটাই আমাদের সনাতন ধর্ম। ভাতি সর্বশাস্ত্রেষু, সর্বশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র ভাগবত শাস্ত্র। চণ্ডী কেন শ্রেষ্ঠ নয়? চণ্ডী পাঠ করলে কি মায়ের কৃপা হয় না? অবশ্যই না। ভাগবতকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কেন বল? চণ্ডী পাঠে কৃপা হয়, কিন্তু যদি সংকল্প করে পাঠ করো আর ভুল হয়ে যায়, তাহলে রাবণের মতো অবস্থা। ওই যে মাছি কেটে দিয়েছিল না হনুমান, রাবণ ধ্বংস হয়ে গেছিল। চণ্ডী পাঠে যদি ভুল হয়, সংকল্প করে পাঠ করছো, ক্ষতি হয়। আর ভাগবতের ক্ষেত্রে যা পারিস বল, হরিনাম বললেই হলো, হরিনাম কৃপা করে। ভাগবতটা অনেক সোজা, অন্যান্য গ্রন্থগুলো অনেক কঠিন। ভাগবতে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, লীলা আছে, বিভিন্ন ভক্ত চরিত্র আছে, কৃষ্ণ চরিত্র আছে, সব মিশে একটা বেশ উপাদেয় ব্যাপার। কিন্তু অন্যান্য গ্রন্থ না কঠিন। তাহলে পড়বি না চণ্ডী? অবশ্যই পড়বি। সংকল্প না করে পড়ার জন্য পড়বি। এই করতে পারে না বলে আমাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে। এই তুমি এটা পারবে না, তুমি ওটা পারবে না, এটা আমাদের কি বলবো, মাইনাস পয়েন্ট। তুমি এটা পারবে না, তুমি না পারবে। চণ্ডীর কিলকস্তব, অর্গলা স্তোত্র, নারায়ণী স্তুতি, এগুলো পাঠ করলে যুবক ছেলে মেয়েদের খুব উপকার হয়। কিলক মানে কি? কিন। অর্গল মানে কিন, দরজায় অর্গল দেয়। এই কামনা বাসনাকে যদি খিল দিতে হয়, কামনার প্রবল বেগকে আটকাতে হলে তোমাকে চণ্ডীর এসব জিনিসগুলো পড়তে হবে, মায়ের পূজা করতে হবে। তারপর যারা সংকল্প করে পাঠ করবেন, তাদের ক্ষমতা আছে, করবেন। তারপরে বিচার থাকে, কিছু বিচার তো আছেই। আমাদের ধর্ম সনাতন ধর্ম। আমাদের ধর্মে এত বই, যুগ যুগ ধরে আমাদের ধর্ম পরিবর্তিত হয়। আমাদের ধর্মে কখনোই বলা হয় না যে এতদিন ধরে করে আসছে এটাই চলবে। অন্যান্য মতে দেখা যায় না, না এতদিন ধরে চলছে, এটা কেন পাল্টানো হবে, এটাই চলবে। আমাদের ধর্মে এটা বলা হয় না। লক্ষ্য করে দেখিস। তার জন্য কোন যুগে ধ্যান, কোন যুগে পূজা, কোন যুগে যজ্ঞ, কলিতে হরিনাম সংকীর্তন। যুগ ধর্ম পাল্টায়। যেটা যে জগৎ যুগের জন্য প্রয়োজন, যে যুগের মানুষের জন্য প্রয়োজন, সেই রকম তৈরি হয়। কোন যুগে মানুষ ধ্যান করেছে, কোন যুগে যজ্ঞ করেছে, তাই যজ্ঞ বোধ হয় না রে, দাপরে অর্জন করেছে। কলি যুগে হরিবোল বল, হরিবোল দিয়ে স্বপ্ন করে হরিনাম। এটা আমাদের যুগ ধর্ম। আমাদের হিন্দু ধর্মে কখনোই চাপিয়ে দেওয়া হয় না, বলে না মায়ের পুজো তো একই রকম না। আমি তন্ত্রের যুক্তির কথা অনেক মত আছে, আমি সেটাই দিচ্ছি। অত আমি জানিও না, আর যেটুকু শুনেছি বাপরে অনেক কঠিন, সোজা পথেই আয় না। এই যে আমরা মায়ের পুজো করি, যে কালী মায়ের পুজো করি আমরা, না শাড়ি পরানো, নোলক পরা, ঘরের মেয়ের করি না। এই মায়ের বয়স কত? খুব বেশি হলে 550 থেকে 600 বছর। কৃষ্ণগঙ্গা আমনবাগে
মায়ের যে আসল রূপ, যে রূপ ধ্যানে আছে, সে রূপ যদি আমরা পুজো করি, বাঙালি পুজো করব না, ভয় পাবো। ভয় পাবো। মায়ের দাঁতগুলো বেরিয়ে আছে, জিভ বেরিয়ে আছে, শরীরে মাংস নাই, ভয়ঙ্করী দেবী। মাথার চুলগুলো ওপর দিকে তোলা, কোন দেবী আবার ঋষিরা তিনটে জটা ওপর দিকে তুলে রয়েছে চুলগুলো। ঔরদম সংবরপ্রদাম হাস্যযুক্তম চিরত্তম চ কপালবর্তিকাকরম, তাই তো? ও তো শব্দ জানি কি? কবাডূরং মহাভীমাং ঘোরদম সংবরপ্রদাম। মা মরার উপর রয়েছেন, নিচে মরা, তার ব্যাখ্যা রয়েছে, সুন্দর সুন্দর ব্যাখ্যা। মহাভীমাং, ভয়ঙ্করী দেবী, ঘোর দংষ্টাং, দাঁত বেরিয়ে আছে, সেই দেবী হাসছেন হা 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 করে। কপালে বর্তিকাকরম, হাতে মুন্ডমালা, গলায় রুধিরধারা মুন্ড। সেই দেবী হা 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 করে হাসছে, হাসিতে একেবারে আকাশ বাতাস কাঁপছে, শরীরে মাংস নাই, পরনে কাপড় নাই। সেই দেবী এলো কেশী চতুর্ভুজাং, যার হাত পিঠে পিঠ ঢালা, চুল একদম কালো চুল। সেই দেবী হাসছেন হা হা করে, সেই ভয়ঙ্করী দেবী। এই আমাদের দক্ষিণাকালীর ছোট ধ্যান, বড় ধ্যান আরেকটা আছে। ঘোর রূপাং, ঘোর রূপাং মহাভীমাং, ঘোর, না না ছোটটা ঘোর রূপাং সবারূঢ়াং মহাভীমাং ঘোরদ্রষ্টং বরপ্রদাম হাস্যযুক্তং ত্রিনেত্রাং চ কপালবর্তিকাকরম। ভয়ঙ্করী সেই দেবী আমরা পুজো করতে পারি না। তার জন্য 550 বছর মোটামুটি আগুন বাগিস কি করলেন, মাকে ওই রূপটাকে না ঘরের মেয়ে বানিয়ে দিলেন। আমরা লাল পেটে শাড়ি পরাই, আমরা নাকে নরক পরাই, পায়ে আলতা পরাই। আরে ওই দেবী, তার আলতা পড়ার সময় কোথায়, শাড়ি পরার সময় কোথায়? জীবন্তিং রুধিরাংমহ, একবার এমনি করে রক্ত পান করছেন মা। সেই দেবী হাসছেন। কোন বাড়িতে পুজো হয়ে যায় মা রক্তপান করছে? মোটেই না। আমাদের মেয়ে পূজা করি, আমরা মেয়েকে ডাকি, তাই না? মিষ্টি মিষ্টি হাটে মা দাঁড়িয়ে আছে, দিয়ে যাই, আমার মেয়েটাকে পুজো করি, করে টোলে মেয়েটাকে বিসর্জন দিয়ে দিই। পাল্টায়, এরকম অনেক পাল্টায়। মানুষ যে মূর্তি নিতে পারে না, ধ্যানে আছে ওই মূর্তি, কিন্তু সামনে ওই মূর্তি আসে নাই। মায়ের শাড়ি পরা, নলক পরা, এলোকেশি, হাতে সোনার প্রদীপ, মা এসছে, এটা ধ্যানে নাই। যে ধ্যান আমরা বললাম, ইমাত সবারূঢ়াং মহাভীমাং ঘোরদংষ্টং বরপ্রদাম হাস্যযুক্তং চিরত্তম চ কপালবর্তিকাকরম মুক্ত কেশিং লোলজিহ্বাং পিবন্তিং রুধিরাংমহ। আমার অধ্যাপক ডক্টর কুমারনাথ ভট্টাচার্য, নবদ্বীপের মস্ত বড় তন্ত্রপীঠ, যার বাড়ি এখনো আছেন, 97 বছরের যুবক, কি তেজস্বী পুরুষ। তাই জিজ্ঞেস করেছিলাম যে দেখু, এই যেটা বলছে আমরা তো বৈষ্ণব, তো মা রক্ত খাচ্ছে, এটা ভাবতে খারাপ লাগে। মা কি সন্তানের রক্ত খায়? মা রক্ত খাচ্ছে, এটা ভাবতে খারাপ লাগে। সত্যি কি খায় মা রক্ত? যেটা মশাই হেসে বললেন, খায় না। সন্তানের রক্ত খায়, খায়। কখন খায়? যখন মা রক্তবীজকে মাথা কাটছেন, যেই মাথা কাটছেন রক্ত পড়ছে, আরো রক্তবীজ তৈরি হচ্ছে, আবার মাথা কাটছেন, আবার ওগুলোকে কাটছেন, আরো তার থেকে রক্ত পড়ছে, আরো হাজার হাজার রক্তবীজ তৈরি হচ্ছে। তো মা কি দেখলেন? মা দেখলেন রক্ত পড়লেই তো রক্তবীজ তৈরি হবে, আর এত রক্তবীজ তৈরি হবে সমাজ সংসার ধ্বংস হয়ে যাবে। কি করবো? রক্তটা মাটিতে পড়তে দিলেন না, মাসি রক্ত পান করে ফেলবেন আমাদেরকে রক্ষা করার জন্য। করুণা, নিজে রক্ত পান করছেন ভক্ত রক্ষার জন্য। মা রক্তবীজের মাথা কাটে, যে মা মা করে কেটে মায়ের চরণে পড়ে, তার মাথা কাটে না, মা তাকে তুলে দেয়। শুধু আবেগের দরকার, ভালোবাসার দরকার।
আকুতির দরকার, আরতির দরকার। মা মা মা, কাঁদনা মা মা বলে, মা নিশ্চয়ই কাঁদলি না আর তাহলে ধ্যান করে করে পূজা করলি। এবার মা বলে কেঁদে তো দেয়। নরেন জিজ্ঞাসা করছেন, ঠাকুর তুমি ঈশ্বর দেখেছ? ঠাকুর রামকৃষ্ণ বলছেন, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি না, এর থেকেও কাছ থেকে দেখেছি। কিন্তু জানিস নরেন, মানুষে স্ত্রী পুত্র পতির দুঃখে ঘটি ঘটি কাঁদে রে। আমার মায়ের জন্য কে কাঁদে বল? আমার মায়ের জন্য যে চোখের দুঃখটা জল ফেলে, মা তাকে নিশ্চয়ই দেখা দেয় নরেন, মা তাকে নিশ্চয়ই দেখা দেয়। মা বলে কাঁদবি তো, তবে না যুগমায়ার কৃপা হবে, তবে না কৃষ্ণ দর্শন হবে। যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, সেই শক্তি লোকে দেখাইতে গোলকের প্রেমধন সেগুলো রতন প্রকট কইলা নিত্য লীলা হইতে। চৈতন্য চৈতন্য। মাকে বল না, একবার জানো, দেখে দেখ না। আমি বৈষ্ণব ডাকবো, আরে আমি ডাকবি? বৈষ্ণব যদি বৈষ্ণবীকে না ডাকে তাহলে বৈষ্ণবের কৃপা হবে কি করে? বাবা বিশ্বাস করুন, অম্বুবাচীতে কামাখ্যায় যায় না সব, আমিও গেছিলাম। আমি পুরো পরিবার নিয়ে গেছিলাম, আমার স্ত্রী, কন্যা, আরো দু একটা ছেলে। গিয়ে যাচ্ছি অম্বুবাচীতে, ভিড়, বাস বন্ধ, বাস গাড়ি যাচ্ছে না উপরে। নিচে গিয়ে অফিসারকে বললাম, বলে আপনাকে হেঁটে যেতে হবে। তো অনেকটা উঁচু পাহাড়। আমি সবসময় যাই মায়ের কাছে, বছরে দুবার তিনবার তো যাই, সুযোগ পেলেই যাই। এবার আমাদের সুদর্শন সেবা সংঘে বার্ষিক সম্মেলন ছিল কামাখ্যায়। আমরা 250 জন গুরু ভাই এক জায়গায় গিয়েছিলাম কামাখ্যায়। খুব আনন্দ করেছি, খুব কীর্তন করেছি, খুব নেচেছি, খুব মানুষকে প্রসাদ দেওয়া হয়েছে। প্রশাসন থেকে কোনো বাধা আসেনি, এমনিতে মাইক বাজতে দেয় না, সাইলেন্ট জোন। তো আমাদের দিব্যি বক্স, মানে বড় মাইক বাজাইনি, বক্স বাজিয়েছি, খুব নাচ গান হয়েছে, হরিনাম হয়েছে। কেন বললাম জানিস না? আমি না যাওয়ার সময় জয়কালী জয়কালী বলতে বলতে গেছি। মায়ের কাছে যাচ্ছি, জয় মা জয় মা জয় মা, মায়ের কাছে যাচ্ছি অম্বুবাচী। শুনেছি অনেক কিছু হয়, বিরাট ব্যাপার, ভয় ভয় ব্যাপারটা একটু আছেও ভেতরে। বিশাল মেলা, হাজারে হাজারে লক্ষ লোক। তুই জানিস যাওয়ার সময় ভিড় কিছু ছিল না, ফাঁকা ফাঁকাই গেছিলাম। সন্ধ্যের সময় গেছি। বিশ্বাস কর মা, আমি গিয়ে অবাক হয়ে গেছি। গিয়ে দেখি মায়ের মন্দিরের 4 ভাগের 3 ভাগ শুধু খোল, কর্তালা, কীর্তন। ও মা, আমি মনে মনে ভাবছি অম্বুবাচী ঘেচাং ঘেচ, এখানে তো আমি তো ভেবেছিলাম যে মদ আর মাংসের ওপর দিয়ে যেতে হবে, নাকি রক্তের পাড়া নিয়ে যেতে হবে, কি করতে হবে। বিশ্বাস করে কিচ্ছু নাই। 4 ভাগের 3 ভাগই শুধু কীর্তন, বিভিন্ন সম্প্রদায়। মণিপুরীরা করছে, অন্যান্যরা এসছে, সব ভাষা তো বুঝতে পারছি না, কিন্তু খোলকর্তাল দিয়ে কীর্তন হচ্ছে, তিলক মালা ভর্তি। আর একটা অংশে ওই ন্যান্ত সাধুরা, নাগা সাধুরা রয়েছে, ছাই মাথা, ডগর ডম্বরু বাজাচ্ছে, ওদের পুলিশ কর্ডন দিয়ে রেখেছে। আমরা যেতে পারছি না, ওরাও আসতে পারছে না। নেমে আসলেন, দেখলাম, আমি সবাই দাঁড়িয়ে দর্শন করতে, আমি দেখলাম একটা অংশ শুধু ওদের নাগা সাধুদের, তন্ত্র মার্গের যারা আছে তাদের। বাকি সব, যদিও বৈষ্ণব তন্ত্রটাও তন্ত্র, তার নাম রাধা তন্ত্র, বাকি সব কীর্তন। যাওয়ার সময় জয় মা বলতে বলতে গেছি, আর আসার সময় জয় গৌর জয় পিতা রাধে রাধে বলতে বলতে যাচ্ছি। তারা হয়তো বৈষ্ণব ক্ষেত্র থেকে ফিরছি। অবাক হয়ে গেছি অম্বুবাচী সম্বন্ধে যে ধারণা। ভাই অম্বুবাচীতে দেখি লাল কাপড় পরে সব গেঁজার করতে নিয়ে আর বেরিয়ে পড়লো অম্বুবাচীর যাত্রী। আরে না রে, শুনলাম, আমি নিজের চোখে দেখে এসেছি। কীর্তন আনন্দ হয়ে বারে বার। এর নাম ভারতবর্ষ। মায়ের সামনে হরিনাম হয়, শিবের সামনে হরিনাম হয়,
সকলেই হরিনামের আনন্দে নিতে পারে। এর নাম ভারতবর্ষ, এর নাম সনাতনী সংস্কৃতি। মায়ের সঙ্গে হরিনাম করলে কালী ভক্তরা তাড়া করে না, বরং মায়ের পূজা উপলক্ষে বহু জায়গায় দেখবে অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর নাম হয় না, মায়ের পূজা উপলক্ষে ভাগবত পাঠ হয়। মা খুশি হয়। ব্রজগোপীরা কৃষ্ণ পেতে মায়ের পুজোই করেছিল, 1 মাস ঘি ভাত খেয়ে মায়ের পুজো করেছিল। না, মাকে দেখলে ভয় করে, কি করে, গলায় মুন্ডমালা। এই মুন্ডুটা কয়টা মুন্ডু জানিস? 50টা। আমরা এখনো 5টা করে নিই, সব সংক্ষেপ হচ্ছে না, 5টা, 1টা 2টো 5, 4টা 5টা, 50টা মুন্ডু। কেন?